নারীদেরকে কন্যা সন্তান জন্মগ্রহণ করা মাত্রই তারা জ্যান্ত ওই কন্যা সন্তানকে মাটির তলে পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। জ্যান্ত পুঁতে ফেলতো। তারিখের কিতাব খুলে দেখেন কতটা লোমহর্ষক এবং কতটা জঘন্যভাবে তারা এই কাজগুলো করত, জঘন্যভাবে। তারিখের কিতাবে লিখেছে যে যখন কোনো সন্তান প্রসবকারিণী রমণী সন্তান প্রসবের সময় হতো, তো একটা কুয়া, পরিত্যক্ত কূপ, এই কুয়ার উপরে দুইটা কাঠ এভাবে বিছানো হতো, এই মাথা ও মাথায়, কুয়ার উপরে দুইটা কাঠ এভাবে বিছিয়ে সন্তান প্রসবকারিণীকে ওটার উপরে শোয়ানো হতো। এরপর যখন সন্তানটা প্রসব করত, তো ধাত্রী যে আছে সন্তান খালাস করে, সে ওই সন্তানটা খালাস করে দেখতো এটা ছেলে না মেয়ে। যদি ছেলে সন্তান প্রসব করত তাহলে এটাকে সুন্দর মতো মুছে পরিষ্কার করে এটাকে কোলে করে নিয়ে চলে যেত। আর যদি দেখতো কন্যা সন্তান, ওই কাঠ দুইটা এভাবে ফাঁক করে মাঝখান দিয়ে ওটাকে কুয়ার মধ্যে ছেড়ে দিত। এটা তো একটা সূরত বললাম, এমন কত যে জঘন্য রকমের পাপ তারা করত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে এই কথা বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ পাক বলেন, যখন তাদের কাউকে এই শুভ সংবাদ দেয়া হতো, এই তোমার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করেছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে এই শুভ সংবাদ দেয়া হতো, কোনো কন্যার বাবাকে, কোনো স্বামীকে গিয়ে বলা হতো যে তোমার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করেছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তার চেহারাটা একেবারেই মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, কয়লার মতো কালো হয়ে যেত। হায় রে, আমি কি যে পাপ করেছিলাম, আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, আমি কি পাপ করেছিলাম। সে আফসোস করত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, এবং সে লজ্জায় আর এলাকায় ঢুকতো না যে আমি এই চেহারা মানুষকে কেমনে দেখাবো। মানুষ দেখলে বলবে, ও তোর ঘরে কন্যা সন্তান হয়েছে, এই লজ্জা আমি কি করে সইব, আমি মানুষকে এই মুখ কেমনে দেখাবো। লজ্জায় সে এলাকায় ঢুকতো না, লুকিয়ে থাকতো। কারণ কি? তার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এরপর কয়েকদিন লুকিয়ে থেকে লোক চক্ষুর আড়ালে সে বাড়িতে আসতো। বাড়িতে এসে এই একটা গোপন সময়ের মধ্যে সে গর্ত খুদে ওই কন্যা সন্তানটাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলত। আরো কত যে কি তারা করত, এমন কোনো পাপ নেই। সেই নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস দিলেন তাদেরকে, কি ঔষধ সেবন করালেন, কি মন্ত্র তাদেরকে পড়ালেন, যে ওই নিকৃষ্ট মানুষগুলো ওই মন্ত্রটা পেয়ে, ওই ঔষধটা পেয়ে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। একজন কবি কত চমৎকার করে বলছেন, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ওহে আল্লাহর রাসূল, আপনি কি নিয়ে এসেছেন, কি এমন জিনিস নিয়ে এসেছেন যে আপনার এই ললাট মোবারকটা যারা দেখেছে, আপনার সান্নিধ্য যারা পেয়েছে, তারা ফোঁটা থেকে সমুদ্রে রূপান্তরিত হয়ে গেছে।
कतरों को दरिया कर दिया, फोटा एक फोटा पानी के समुद्र বানিয়ে দিয়েছে। दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, অন্তরের চক্ষু খুলে দিয়েছে, অন্ধ চক্ষুগুলোকে চক্ষুষ্মান বানিয়ে দিয়েছে। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই মানুষগুলো নিজেরাই ছিল অন্ধকারে নিমজ্জিত, যেই মানুষগুলো নিজেরা ছিল পথ ভ্রষ্ট, পথ হারা, কিন্তু আপনি তাদেরকে কি জিনিস দিলেন, যেই জিনিস পাওয়ার কারণে তারা নিজেরা তো সঠিক পথ খুঁজে পেয়েছেই, উপরন্তু কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব জাতির জন্য তারাই হয়ে গেছে পথ প্রদর্শক। এখন সাহাবীকে যে অনুসরণ করবে সেই হেদায়েত পেয়ে যাবে, সাহাবীকে যে অনুসরণ করবে সেই হেদায়েত পেয়ে যাবে। তারা এখন আমাদের রাহবার হয়ে গেছেন, কিন্তু তারা ছিলেনটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি দিয়েছেন? দীর্ঘ 23 বছর নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে, আর ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। তো নবুয়ত লাভ করার পরে নবীজি এই জমিনে ছিলেন কত বছর? 23 বছর। এই দীর্ঘ 23 বছর এই মানুষগুলো, যেই মানুষগুলো সম্পর্কে আমি একটু আগেই বললাম যে এরা সুরতে মানুষ ছিল, রঙ্গরূপে মানুষ ছিল, কিন্তু আচার আচরণ তাদের পশুত্বকেও হার মানিয়েছিল, এই নিকৃষ্ট মানুষগুলোর পেছনে আল্লাহর রসুল 23টি বছর অক্লান্ত পরিশ্রম করে তাদের সিনার মধ্যে এই এলেম, যেই এলেমের তালিম এই মাদ্রাসায় দেয়া হয়, এই এলমে কোরআন, এই এলমে হাদিস, এই এলমে ওয়াহি, এই এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে মারিফাত, এই এলেমের নূর নবীজি ওই মানুষগুলোর সিনার মধ্যে ভরে দিয়েছেন। এলেম তো নূর। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন ও হাদিসের যে এলেম শিখাচ্ছি, এই এলেম হচ্ছে একটা নূর। এলেম অর্থ আমরা বলি শিক্ষা, সব শিক্ষা তো এলেম না, সব শিক্ষা কি না এলেম না। যেই শিক্ষার মধ্যে নূর আছে ওই শিক্ষাটা এলেম। যেই শিক্ষা একজন বান্দাকে, একজন বান্দিকে তার স্রষ্টার সাথে সম্পর্ক জুড়ে দেয়, ওটার মধ্যে হচ্ছে নূর, ওটা হচ্ছে এলেম। যেই শিক্ষা অর্জন করলে স্রষ্টার খোঁজ পাওয়া যায়, স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়, তার নৈকট্য অর্জন করা যায়। এজন্য মিশকাত শরীফ একটি হাদিসের কিতাব, ওই কিতাবের ব্যাখ্যাকার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, তিনি মিরকাতুল মাফাতিহ নামে মিশকাত শরীফের 11 ভলিউমে বিশাল কয়েক হাজার পৃষ্ঠার কিতাব লিখেছেন। সেখানে তিনি এলেমের ডেফিনেশন, এলেম কাকে বলে, এলেম কি জিনিস তিনি লিখেছেন। আল ইলমু নূরুন ফি কলবিল মুমিন, আল ইলমু নূরুন ফি কলবিল মুমিন মুকতাবাসুম মিন মাসাবিহি মিশকাতিন নুবুওয়া মিনাল আকওয়ালিল মুহাম্মাদিয়্যা ওয়াল আফআলিল আহমাদিয়্যা ইউহতাদা বিহি ইলাল্লাহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি। তিনি বলেন এলেম হচ্ছে নূরুন ফি কলবিল মুমিন, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি নর নারীর সিনার মধ্যে যেই নূর আছে এই নূরকে এলেম বলা হয়। আল ইলমু নূরুন ফি কলবিল মুমিন, মুমিন বান্দাবান্দির কলবের ভেতরের একটা নূরকে এলেম বলা হয়। সেই নূরটা আসলো কোত্থেকে? মুকতাবাসুম মিন মাসাবিহি মিশকাতিন নুবুওয়া, নবুয়তের চেরাগদানির চেরাগ থেকে ওই নূরটা আহরণ করা হয়েছে। নূর অর্থ কি? আলো। নূর অর্থ কি? আলো। এই লাইটের আলো নাকি? লাইটের আলোকে নূর বলে না, এটা হলো ঐশী নূর, ঐশী আলো, স্রষ্টা প্রদত্ত এক আলো, যেই আলো চোখে দেখা যায় না, অনুভব করা যায়, ওটাকে এলেম বলা হয়। এই নূরটা নবুয়তের সিনা থেকে এই উম্মতের সিনায় এসেছে।
মুকতাবাসুম মিন মাসাবিহি মিশকাতিন নবুওয়া, নবুয়তের চেরাগদানির চেরাগ থেকে এই নূর আহরণ করা হয়েছে। এই নূরটা যদি কারো সিনার মধ্যে থাকে তাহলে কি হবে? ইউহতাদা বিহি ইলাল্লাহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালি। এই নূরের মাধ্যমে একজন বান্দা সে আল্লাহ পাকের পরিচয় লাভ করবে এবং তার মর্যাদা বাড়তে 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 এই পর্যায়ে চলে যাবে যে সে আল্লাহ পাকের একেবারেই নিকটতম বান্দায় রূপান্তরিত হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, এই এলেমটা এটা এত দাম, এত দাম, এত দাম, এলেমের দাম এত বেশি। এই এলেম যদি কোনো পশুর মধ্যে এসে যায়, ওই পশুরও পাওয়ার বেড়ে যায়, পশুরও দাম বেড়ে যায়।